This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মুখ্যমন্ত্রীর বাড়িতে বিজয় করতে গিয়েছিলেন, তখন কেন বলেননি? আমার বক্তব্য বিজয়া করতে গিয়েছি যখন দিদির কাছে, তখন কি এটা বলার বিষয়? শুধু বিজয়া না, আমি কালী পুজোতেও দিদির কাছে গিয়েছিলাম। তখন কি সত্যিকারে এটা বলার বিষয়? আমি রিকুদির থেকে এটা আশা রাখি না যে রিকুদি এরকম একটা অনুষ্ঠানে এরকম কথা বলার মতো পদক্ষেপ আমাকে নিতে বলবে। দ্বিতীয় বিষয় যে আমি তখন কেন বলিনি, এখন কেন বলছি, বক্তব্যটা আমি বলেছি দলকে। আমার কাছে দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আশা রাখছি রিকুদির কাছেও দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হওয়াই উচিত। তাই আমি আমার দলকে বলেছি। আর এটা রিকুদি যদি এটা জানি আমি বিজয়া দশমী করতে গেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তাহলে রিকুদি এটা কেন বলছে না বা এটা কেন জানে না যে আমি আমার ইমিডিয়েট সিনিয়রকে তৃণমূল ছাত্র পরিষদে তাকে এটা জানিয়েছিলাম যে এরকম ঘটনা ঘটছে, বা এরকম ঘটনা শুধু আমার একার সঙ্গে নয়, আজকে আমার একাকে আমি বলতে পেরেছি। আরো অনেক মেয়েরা রয়েছে যাদের সম্ভ্রম নিয়ে এরকম প্রশ্ন উঠেছে, তারা আমাকে জানিয়েছে। আমি তাদের প্রত্যেকের ভয়েস হিসাবে আজকে এটা বলছি। এরকম বক্তব্য না যে আমি একার কথা বলছি। আজকে আমার একার বিষয়টা উঠে আসছে বলে এখনো পর্যন্ত সেই এআই করা ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে পাঠানো হচ্ছে। আমার শুভাকাঙ্ক্ষীরা সেটা আমাকে পাঠিয়েছে। আমি চাই যে রিকুদি এটাও যাচাই করে নিক আমি আমার ইমিডিয়েট সিনিয়রকে সেটা বলেছি কিনা। শুধু এইটা নয়, আরো অনেক বিষয়, দাদাগিরির বিষয়ে বলেছি কিনা সেটা একবার যাচাই করে নিলে ভালো হয়। এখন আপনি মিডিয়াতে মুখ খুলে যেগুলো বলছেন সেগুলো যদি আগে প্রশাসনিক ব্যবস্থা নিতেন তাহলে লোকদেরকে আটকানো যেত, দল ব্যবস্থা নিত। আমার বক্তব্য আমি দলকে যখন যেটা জানানোর জানিয়েছি। আমার কাছে দল মানে, আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার কাছে দল মানে বাকি কেউ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সুপ্রিম অথরিটি। আমি আমার ইমিডিয়েট অথরিটিকে জানিয়েছিলাম, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ হয়নি। তাই আমি আমার সুপ্রিম অথরিটিকে এই কথা জানাতে বাধ্য হয়েছি এবং জানিয়েছি, এবং আমি আশা রাখছি আগামী দিনে কোনো না কোনো সঠিক পদক্ষেপ তারা গ্রহণ করবেন। আর আমি এটাও আশা রাখছি যে রিকুদির কাছেও দল মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনি পদক্ষেপ নিলে, আইনের সাহায্য নিলে এবং থানায় যদি অভিযোগ করতেন তাহলে আপনার পাশে দাঁড়াতেন তিনি মেয়ে হিসেবে। আমার তো এটা খুব অবাক লাগছে যে রিকুদি দলের উপর ভরসা না রেখে আইনি পদক্ষেপ বা পুলিশের কথা বলছে। আমার তো প্রথম এটা আমি আশা রাখছি রিকুদির থেকে। রিকুদি প্রথমে দলের উপর কেন ভরসা রাখছে না? আমার এটা রিকুদিকে প্রশ্ন। তাহলে দল সেটা করতে পারবে না, রিকুদি সেটা জেনে গেছে আগে থেকে। মানে আমি এটা জানতে চাই, নাথিং এলস। রিকুদি এটা তুমি অন্যভাবে নিও না। আমি তোমাকে ভীষণ সম্মান করি, সেই সম্মানের জায়গা থেকে বলছি। আজকে আমাদের এইটা বলা উচিত নয় যে আমরা কতটা প্রশাসনকে জানাচ্ছি, দলকে জানাচ্ছি, কখন জানাচ্ছি, কেন জানাচ্ছি। আমাদের এটা বলা উচিত যে যে মেয়েদের সঙ্গে এটা ঘটছে প্রত্যেকে ভোকাল হই। আমি আশা রাখছি রিকুদির সঙ্গে যদি এটা ঘটে থাকে বা রিকুদিও এরকম কোনো মেয়েকে যদি চেনে, তাদের পাশে এসে দাঁড়ানো উচিত এবং দলের মধ্যে থেকে দলের শুদ্ধিকরণ করা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এইসব ধর্ষকদের দেখলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা উচিত। আমি চাই সেই বক্তব্য যেন আমরা আরো জোরালোভাবে তুলে ধরতে পারি। তাই প্রত্যেক মেয়েদের মুখ হয়ে, প্রত্যেক মেয়েদের ভাষা হয়ে আমি যে কথাটা তুলে ধরছি, সমগ্র তৃণমূল ছাত্র পরিষদ নয়, তৃণমূল ছাত্র পরিষদের কিছু দাদাদের কথা যেভাবে তুলে ধরছি, রিকুদিরও উচিত এই দাদাদেরকে চিহ্নিত করে বা এই দাদাদের যে বিরুদ্ধে মেয়েরা যে কমপ্লেন করেছে সেগুলোকে তুলে ধরে একসঙ্গে বিরোধিতা করা এই দাদাদের এবং দলকে শুদ্ধিকরণ করা। শেষে একটা জিনিস, সেটা হচ্ছে যে দিদিকে না বলে চুপ থাকার প্রবণতা একটা ন্যারেটিভ তৈরি করছে রাজন্যার শুভবুদ্ধির উদয় হোক। আমার মনে হয় শুভবুদ্ধির উদয় আমার অনেকদিন আগে হয়ে গেছিল বলে আজকে আমি এই বিষয়ে ভোকাল হতে পারছি। এটা আমার শুভবুদ্ধিরই পরিচয় রিকুদি, যে আজকে অন্তত আমি আরও 10টা মেয়ের সম্ভ্রমের সঙ্গে যেটা ঘটেছে সেটা নিয়ে জোরালো গলায় বলতে পারছি। এটা একা রাজন্যার কথা নয়। নারী বিদ্বেষী মনোভাব, মিসোজিনিস্ট ভাবনা, এগুলো তোমার বিরুদ্ধেও একদিন না একদিন হতে পারে বা একদিন না একদিন হয়েছে। আমি চাই সেই সব কিছুর বিরোধিতা। আমি এই নারী বিদ্বেষী মনোভাব, লিঙ্গ বৈষম্যের মনোভাব আমার সহকর্মীর, আমি চাই সেটা বন্ধ হোক। এবং এটা তৃণমূল সমগ্র ছাত্র পরিষদ নয়, এটা তৃণমূল ছাত্র পরিষদের কিছু দাদা। আমি চাই সেই দাদাদের এই দাদাগিরি বন্ধ হোক, এই ভাবনা বন্ধ হোক। তাই আজকে আমি বলছি শুভবুদ্ধির উদয় আমার হয়ে গেছে বলেই না রিকুদি আজকে আমি এই কথাটা বলতে পারছি। আর তোমরা আজকে এই কথার বিরোধিতা করছো, একবারও এটা বলছো না মতো ধর্ষকদের দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত, বহিষ্কার করা উচিত। একবারও এটা বলছো না যে আজকে ধর্ষকরা, দাদারা যে মেয়েদের সঙ্গে এই সম্ভ্রমের খেলা খেলেছে তাদেরকে সামনে নিয়ে আসা উচিত এবং দলের ইমিডিয়েটলি উচিত তাদেরকে তাড়িয়ে দল শুদ্ধিকরণ করা। তোমরা একবারও বলছো না নির্যাতিতার জন্য আমরা সবাই গলা ফাটাই, আমরা প্রতিবাদ করি যে তার সঙ্গে যেটা হয়েছে সেটা ভুল।
আজকে কলেজ প্রেমিসেসে যেটা হয়েছে সেটা ভুল, তোমরা একবারও এটা কেন বলছো না? রিকুদি, আমার একটা প্রশ্ন, আমি জানি তুমি যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট ভালো মেয়ে, যোগ্য মেয়ে, তারপরেও তুমি কেন মেয়েদের পাশে ভোকাল হয়ে দাঁড়াতে পারছো না? কেন রাজন্যাকে একা ব্যক্তি আক্রমণ করে যাচ্ছে? এটা আমার প্রশ্ন রিকুদি তোমার কাছে। এবং রিকুদি যেটা বলছে যে 21শে জুলাইতে যদি আজকে আমাকে বক্তব্য রাখতে দেওয়া হতো বা তোলা হতো, তাহলে হয়তো আজকে আমি এই কথাটা বলতাম না, এই প্রতিবাদ করতাম না। এটা খুব ভুল, খুব ভুল রিকুদি। আজকে আমার মনে হয় তুমি 21শে জুলাইয়ের মতো ঘটনার সঙ্গে এই ধর্ষণের মতো ঘটনা বা এই ভোকাল হওয়ার মতো ঘটনাকে গুলিয়ে ফেলেছো। আজকে 21শে জুলাই ঘটেছিল, আমি প্রতিবাদ করছি এবং আমার সঙ্গে আরও যে বোনেরা রয়েছে, যে নারীরা রয়েছে, যে মহিলারা রয়েছে, যারা আমাকে বলছে তাদের হয়েও প্রতিবাদ করছি। এই প্রতিবাদটা আগে দরকার ছিল। আগে প্রতিবাদটা হলে 9ই আগস্ট বা 25শে জুন আমাদেরকে দেখতে হতো না, বা 9ই আগস্ট 25শে জুনের মতো দিনকে 21শে জুলাইয়ের সঙ্গে বা 21শে জুলাইয়ের মতো করে তুলে ধরতো না, হতো না। একদিন এটা হতেও পারে যে 21শে জুলাই যেভাবে আমরা আজকে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্মরণ করি, কোনো না কোনো দিন 21শে জুলাইয়ের মতো 9ই আগস্ট বা 25শে জুনকে না করতে হয়। আমি এটা চাই না, এরকম আরও দিন তৈরি হোক, আমি এটা চাই না বলেই প্রতিবাদটা করছি। আমি চাই রিকুদি তুমিও এই প্রতিবাদে সামিল হও। আমাকে পয়েন্ট ব্ল্যাঙ্কে না রেখে ধর্ষককে পয়েন্ট ব্ল্যাঙ্কে রাখো। আমি এটা চাই, আমাকে বিরোধিতা না করে ধর্ষকের বিরোধিতা করো। আমার প্রতি ক্ষোভ না রেখে বরং যেসব দাদা এখনো দলে আছে তাদের প্রতি ক্ষোভ রাখো। তাহলে মনে হয় এই দলটা আরো আগামী 20-30 বছর থেকে যাবে। নইলে কোথাও না কোথাও গিয়ে এই প্রশ্ন চিহ্নটার মুখে আমাদেরও পড়তে হবে যে তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ছাত্র পরিষদের এই দাদারা কিভাবে বারবারন্ত বজায় রাখছে, বা আগামী দিনে এরকম দিন না দেখতে হয় যে তৃণমূল ছাত্র পরিষদের এই দাদারা